বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে বহিরাগত তত্ত্ব খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এবার সেই তত্ত্ব খারিজ হয়ে গেল তারই পুলিশের দেওয়া চার্জশিটে। মুর্শিদাবাদে দাঙ্গায় শামশেরগঞ্জে জাফরাবাদে খুন হয়েছিলেন বাবা ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। সেই মামলায় 13 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সূত্রের খবর, সেই চার্জশিটেই উল্লেখ করা হয়েছে এই 13 জন অভিযুক্তরই বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকায়। অর্থাৎ পুলিশই বলছে প্রত্যেকে স্থানীয় বাসিন্দা, কেউ বাইরের নন, যা মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্বের একেবারে উল্টো। অরূপের কাছে ঠিক অন্য জায়গা থেকে আসবো, সেটা হচ্ছে তৃণমূলের বহিরাগত তত্ত্ব তো এরপর আর দাঁড়াচ্ছে না। তার কারণ এটা কোনো কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট নয়, রাজ্য পুলিশের দেয়া চার্জশিট। তার মানে হয় তৃণমূল, আমি মিথ্যে শব্দটা ব্যবহার করতে চাই না, হয় তৃণমূল ভুল বলেছিল, নয় রাজ্য পুলিশ ভুল বলছে। কোনটা? না, একেবারেই নয়। একেবারে বহিরাগত তত্ত্বে এখনো স্টিক করছি এই কারণেই, কারণ সামগ্রিকভাবে মুর্শিদাবাদকে আনরেস্ট করার যে সাম্প্রদায়িক চক্রান্ত হয়েছিল সেটাই বহিরাগত ইন্ধন ছিল। এক্ষেত্রে যে রাজ্য পুলিশ রাজ্য পুলিশের যে চার্জশিট, সেই চার্জশিট হচ্ছে স্পেসিফিক শুধুমাত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের এই নৃশংস খুনের প্রেক্ষিতে। সামগ্রিকভাবে মুর্শিদাবাদে যে দাঙ্গা লাগানোর প্রেক্ষিত করা হয়েছিল সেটার প্রেক্ষিতে নয়। ফার্স্ট হচ্ছে 3 মেম্বার কমিটি একটা রিপোর্ট ফাইল করেছে, একটা অ্যাকাউন্ট ফাইল করেছে। অ্যাকাউন্টটা কি ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব, আর রিপোর্টটা পরের দিন ওপেন হবে। যে অ্যাকাউন্টটা ফাইল হয়ে সার্কুলেট হয়েছে তোমাদের কাছেও আছে, সেখান থেকে বা কোনো যারা অ্যারেস্ট হয়েছে একটা বহিরাগত আছে কি? একটা যে কটা কেস হয়েছে নেই। 13 জন কেন বলছো? না, সব করে মামলা কথা বললাম, আমি সব করে মামলা বলছি, সব করে মামলা। শুনে নাও, শুনে শোনার অভ্যাস করো রূপদা, শোনার অভ্যাস করো একটু। একটা মামলাও নেই। সেকেন্ড হচ্ছে চন্দন দাস হরগোবিন্দ দাসের মার্ডার কেসে মারা গেছে 13 জনের। তুমি লিস্টটা দেখো, দেখবে কার কার বাড়ি থেকে কি কি রিকভার হয়েছে। খালি মারেনি, বাড়ি থেকে মালপত্র লুটে নিয়ে গিয়ে নিজের বাড়িতে সাজিয়ে রেখেছিল, সেগুলো বন্ধ রিকভার হয়েছে। সিদ্দিকুল্লাহ আর উস্কানিতে এগুলো হয়েছে বহিরাগত। আর এত বহিরাগতর কথা বলছে, অরূপদা চাইবে নাকি এনআরসি? বাইরের লোক আসছে তো এনআরসি চাইবে? তোমার জনসংখ্যা কারা জানতে চাইবে? এনআরসি চাও না? 56 দিনের মাথায় চার্জশিট হয়েছে, 56 দিনের মাথায় চার্জশিট হয়েছে। সেখানে চার্জশিটে কয়েকজনের নাম এসছে। এবার এই মামলায় দেখতে হবে যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কোনো প্রভিশন আছে কিনা। সেটা 173-তে সেই প্রভিশনও আছে। যদি না থেকে থাকে তাহলে যে নতুন আইনের সেকশন, আমি বলছি গোটা ঘটনাটা যারা পরিকল্পনা করলো, যারা বাইরে থেকে এসে প্রভোকেশন তৈরি করলো, আপনাদের লোক ছিল।